হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হুয়াওয়ে পুরা 70 আল্ট্রা 5G ফোনটি নিয়ে। যে ফোনটির বিশেষত্বের কথা বলতে গেলে বিশেষ করে বর্তমানে এটা ডিএক্সও মার্ট অনুযায়ী বর্তমানে নাম্বার 1 ক্যামেরা স্মার্টফোন হচ্ছে এটি। এবং এই ফোনটি কিন্তু যেহেতু আমরা ক্যামেরা স্মার্টফোন হিসেবে স্যামসাং, আইফোন, অনর, অপ্পো, ফাইন্ড এক্স এই ফোনগুলো কিন্তু আমরা এই সিরিজের ফোনগুলো আমরা দেখে থাকি। তো এই সবগুলো ফোনকেই কিন্তু পিছনে ফেলে দিয়েছে বর্তমানের এই হুয়াওয়ে পুরা 70 আল্ট্রা 5G ফোনটি। এবং এই ফোনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে ফোনটি যখন চায়না মার্কেট লঞ্চ হয়েছিল তখন কিন্তু আইফোনের যে মার্কেট সেটা কিন্তু অনেক কমে গিয়েছিল। তো এই ফোনটির যে দবদবা বা এই ফোনটির যে পাওয়ারফুল যে পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই এর মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো এবং ফোনটি বর্তমানে বাংলাদেশে আমরা কী দামে পেয়ে যেতে পারি এবং আদৌ এই ফোনটি কেনা উচিত হবে কি হবে না তা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আপনারা যদি এরকম একটি ফোন কেনার কথা ভেবে থাকেন যে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ভালো ক্যামেরা স্মার্টফোন কিনবো যেখান থেকে আমাদের যে অরিজিনাল ক্যামেরার যে এক্সপিরিয়েন্স বা যে ফিল সেটা আমরা ফোনটি থেকে পেয়ে যাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি যাবতীয় তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এরকম নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। এই ফোনটির সব থেকে আমার কাছে যে বিষয়টি আকর্ষণীয় লেগেছে সেই হচ্ছে এই ফোনটির লুকস ও ডিজাইন। এই ফোনটির অ্যালুমিনিয়াম ফ্রেম আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে এবং এই অ্যালুমিনিয়াম ফ্রেমের জন্য এই ফোনটির লুকস ও ডিজাইন কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তাছাড়া এই ফোনটির ফ্রন্টে আমরা গ্লাস দেখতে পাবো, ব্যাক সাইডে আমরা সিলিকন পলিমার ব্যাগ দেখতে পাবো। বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা পর্যাপ্ত ভালো বিল্ড কোয়ালিটি ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করছি। ফ্রন্টে আমরা কুনলুন গ্লাসের প্রোটেকশন দেখতে পাবো, যেটা হচ্ছে হুয়াওয়ের একটি নিজস্ব প্রোটেক্টিভ গ্লাস এবং এই তাদের ক্লেম হচ্ছে যে এটা কিন্তু গোরিলা গ্লাসের থেকেও 3 গুণ শক্তিশালী। তো অবশ্যই একটি ভালো বিল্ড কোয়ালিটির আলা ফোন কিন্তু আমরা এখানে খেয়াল করছি এবং এই ফোনটিতে কিন্তু IP68 এর রেটিং রয়েছে। তো ধুলাবালি বা পানিতে ফোনটির ক্ষতি হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এই ফোনটির ব্যাক সাইডে যে ক্যামেরা বামটি রয়েছে এটা কিন্তু অন্যান্য ফোনের থেকে এই ফোনটির ডিজাইন কিন্তু আলাদা করে তুলেছে। এই ফোনটির আমরা প্রথমে ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলবো, কারণ এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সই এই ফোনটির প্রধান আকর্ষণ। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে কোনোটির থেকেই কিন্তু কোনোটি কম নয় এই ক্যামেরার ক্ষেত্রে। আমরা দেখতে পাই 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেল এরকম কিন্তু ক্যামেরার ডাব দেখতে পাই। এখানে প্রায় কিন্তু সেম ক্যামেরা সেন্সর আমরা খেয়াল করছি। এখানে যে মেন ক্যামেরা সেন্সরটি হচ্ছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি এর একটি ক্যামেরা সেন্সর, যেখানে আমরা ওয়াইএস এর সাপোর্ট পাচ্ছি। তো এই ক্যামেরা সেন্সরটি কিন্তু খুবই আকর্ষণীয়, আমরা পরে কথা বলবো। দ্বিতীয় যে অন্য ক্যামেরা দুটি সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আরও একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে এবং যেখান থেকে আমরা 3.5x এর অপটিক্যাল জুম এই ফোনটি থেকে পেয়ে যাবো। রয়েছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সাধারণত কিন্তু বন্ধুরা আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটা 40 মেগাপিক্সেল তা কিন্তু আমরা খুবই কম দেখতে পাই, তবে কয়েকটা ফোনে রয়েছে যে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তো এখানে কিন্তু ফ্ল্যাগশিপের দিক থেকে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আদৌ অনেক দুর্দান্ত। এই ফোনটির যদি আমরা ক্যামেরা নিয়েই কথা বলতে চাই, মেইন ক্যামেরা সেন্সরটি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগ একটি ক্যামেরা সেন্সর। এখানে কিন্তু আমরা যখন যে এই ফোনটির থেকে ছবি তুলবো, যে আমাদের যখন প্রয়োজন হবে যে অ্যাপারচার কমানো বাড়ানো, বিশেষ করে একটি অরিজিনাল যে ক্যামেরা থেকে যখন আমরা ছবি তুলি তখন কিন্তু অ্যাপারচার কমানো বাড়ানোর প্রয়োজন হয়। তো সেরকমটাই কিন্তু আমরা এই ফোনটি থেকে করতে পারবো এবং এখানে খুব সুন্দরভাবে কিন্তু এর যে লেন্সটি অর্থাৎ ক্যামেরার যে সেন্সরটি সেটা কিন্তু ছোট বড় হচ্ছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এমনভাবে কিন্তু ক্যামেরার লেন্স ছোট বড় হবে আমরা লক্ষ্য করব এবং এর যে ক্যামেরার লেন্সটি সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসছে যখন আমরা ছবি বা ভিডিওগ্রাফি করবো এই ফোনটি থেকে, এবং এটা কিন্তু আবার চাপ দিলে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এমন একটি আমরা অরিজিনাল ক্যামেরার মতো পারফরমেন্স কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আমরা খেয়াল করবো বা অরিজিনাল ক্যামেরার মতো ফিল কিন্তু আমাদেরকে এই ফোনটি দিয়ে থাকবে। এই ফোনটির দুর্দান্ত ক্যামেরা সেন্সর, এখানে আমরা পেয়ে যাবো 100x জুম এই ফোনটি থেকে, যেখান থেকে দূরের ছবিও আমরা কিন্তু খুব ক্লিয়ারভাবে এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করব। তো ডিএক্সও মার্কেট যে আমরা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি, আদৌ কিন্তু ডিএক্সও মার্কেট যে র্যাঙ্কিং সেটা কিন্তু সাধারণত যে আমাদের যে দৈনন্দিন লাইফের যে এক্সপিরিয়েন্স তার সাথে কিন্তু অবশ্যই মিলে যায়। তো এক্ষেত্রে এর ব্যতিক্রম নয়, এখানে কিন্তু ভালো ক্যামেরা সেন্সর আমরা খেয়াল করছি। 3.5x এর অপটিক্যাল জুম থেকেও আমরা কিন্তু খুব ভালো ক্লিয়ার ছবি আমরা খেয়াল করছি এই ফোনটি থেকে। তাছাড়া ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে বন্ধুরা না, এটা আমরা নাম্বার 1 ক্যামেরা দেখলেও আমরা কিন্তু এখানে 8K ভিডিও রেকর্ডিং করতে পারছি না। 4K দিয়ে আমাদের কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে, তবে 4Kই আমাদের জন্য পর্যাপ্ত। তাছাড়া এখানে কিন্তু ভিডিওগ্রাফিতেও আমরা 15x এর মতো জুম দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু পর্যাপ্ত স্টেবল পারফরমেন্স কিন্তু ক্যামেরাটি আমাদেরকে দিচ্ছে। তবে হ্যাঁ, আমরা ফ্রন্টের দিকে কম ক্যামেরা মেগাপিক্সেল খেয়াল করছি, বিশেষ করে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি এবং যেখান থেকে আমরা HDR এর ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এক্ষেত্রে বন্ধুরা এক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াইসে সাপোর্ট পাচ্ছি, তবে এখানে যদি ক্যামেরা মেগাপিক্সেলটা আরও বাড়িয়ে দেওয়া হতো 40 মেগাপিক্সেল বা
50 মেগাপিক্সেল, সেক্ষেত্রে কিন্তু সেলফিটা আরও ভালো পারফরমেন্স আমরা পেয়ে যেতাম এবং 4K রেকর্ডিংয়ের সুবিধা হলে আরও ভালো হতো। যেহেতু বন্ধুরা এটা ক্যামেরা স্মার্টফোন হিসেবেই আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আরও ক্যামেরার পারফরমেন্স আরও বাড়ানো যেত। তো এবার এসে যাক এই ফোনটি ওএস সিস্টেমের দিকে। এই ফোনটির ওএসের কথা বলতে গেলে এদের পার্সোনাল ওএস হারমোনি ওএস 4.2 আমরা দেখতে পাই, যেটা বর্তমানে চায়না মার্কেটে আমরা খেয়াল করছি। তবে এর একটি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে, যেখানে আমরা দেখতে পাই EMUI 14.2 এর একটি ওএস সিস্টেম। অর্থাৎ যারা গ্লোবাল ভেরিয়েন্টটি ব্যবহার করবে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য করতে হবে যেন সেক্ষেত্রে EMUI যে ওএস সিস্টেমটি সেটা যেন অপারেটিং সিস্টেমটি যেন সেখানে থাকে। এবং হারমোনি ওএস এর আমরা দেখতে পাচ্ছি চাইনিজ ভেরিয়েন্টে। তবে এক্ষেত্রে আমাদের বাংলাদেশি ফোনটে বাংলাদেশ থেকে ফোনটি কেনা থেকে অব্যাহতি রাখার প্রধানই একটি কারণ হচ্ছে এই ফোনটির যে ওএস সিস্টেমটি। এখানে কিন্তু আমরা কোনো গুগলের অ্যাপস দেখতে পাচ্ছি না, বিশেষ করে প্লে স্টোর পাচ্ছি না, কোনো গুগলের যে ক্রোম ব্রাউজার সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো না, সার্চ ইঞ্জিনগুলো দেখতে পাবো না, ইউটিউব ফোনটিতে আমরা লক্ষ্য করবো না। তো এক্ষেত্রে এর বিশেষ কারণ হচ্ছে আমরা কিন্তু প্রায় 4 বছর আগে দেখেছিলাম যে গুগল হুয়াইকে ব্যান করে দিয়েছে কোনো ডেটা চুরির যে অপরাধ, তাদের এই ক্লেম ছিল যে ডেটা চুরির ব্যাপারে। তো এই ব্যাপারে কিন্তু আমরা হুয়াইতে আমরা কোনো গুগলের কোনো অ্যাপস কিন্তু আমরা এখানে লক্ষ্য করি না। তো আমরা ফোনটি কিনলে সাধারণভাবে কিন্তু কোনো সাধারণভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি কেনার থেকে বিরত থাকা উচিত। এবং এই ফোনটি আমরা কিন্তু অনেক হাই বাজেটেই বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো এই বাজেটে কিন্তু আমরা ফ্ল্যাগশিপ স্যামসাং, আইফোন বা আরও বিভিন্ন ব্র্যান্ডের ফোন আমরা কিন্তু লক্ষ্য করব। তো এবার আসা যাক এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে। এই ফোনটি তো আমরা কিন্তু হুয়াওয়ের পার্সোনাল চিপসেট দেখতে পাচ্ছি, যেটা অনেক পাওয়ারফুলি বলা চলে। কিরিনের এখানে ব্যবহার করা হয়েছে কিরিন 9010 7 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট, যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা 4 ন্যানোমিটার চিপসেট দেখতে পাচ্ছি, যেখানে তারা 3 ন্যানোমিটার চিপসেট নিয়ে কাজ করছে। তো এখানে এই কোম্পানি আমাদের কিন্তু 7 ন্যানোমিটার একটি চিপসেট প্রোভাইড করছে। তো এক্ষেত্রে এই ন্যানোমিটারের ক্ষেত্রে এই ফোনটি অবশ্যই পিছিয়ে থাকবে। তাছাড়া এর যদি আমরা আন্তর্জাতিক মার্কেটের কথা বলতে যাই, 9 লাখের বেশি, প্রায় 10 লাখের কাছাকাছি আমরা এর আন্তর্জাতিক মার্কেট দেখতে পাচ্ছি। তবে এই ফোনটি থেকে আমরা যে কোনো হেভি গেমস বা হাই রেজলিউশনের গেম খুব ভালোভাবে রান করাতে পারবো। এখানে আমরা কিন্তু কোনো ফ্রেম ড্রপ বা ওভারহিট এখানে লক্ষ্য করবো না। স্মুথলি বা হাই রেজলিউশনের সাথে কিন্তু আমরা এই ফোনটি থেকে গেম রান করাতে পারবো। এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই আমরা লক্ষ্য করবো না। তাছাড়া এই ফোনটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.8 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ 10 বিট ওলেড ডিসপ্লে, LTP ওলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো ফোনটিতে যে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি কিছুটা হালকা কার্ভ হওয়ায় আমরা কিন্তু এর যে মাল্টিমিডিয়া পারফরমেন্স সেটা কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে যাব। এবং 10 বিটের ডিসপ্লে রয়েছে। তো আমরা প্রায় 1 বিলিয়নের মতো কালার কিন্তু এই ফোনটি থেকে দেখতে পাবো। রয়েছে 2500 নিটসের পিক ব্রাইটনেস। তো সাধারণত ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে আমাদের কোনো প্রবলেম হবে না। 460 PPI ডেন্সিটি ফোনটিতে আমরা খেয়াল করছি। স্টোরেজ স্পিকার রয়েছে। তো এক কথায় বলতে গেলে মাল্টিমিডিয়া পারফরমেন্সও কিন্তু আমরা এই ফোনটি থেকে দুর্দান্ত পেয়ে যাব। এবং স্টোরেজ হিসেবে আমরা দুটি ভেরিয়েন্ট এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো, যেটা হচ্ছে 16/512 GB এবং আরেকটা হচ্ছে 16 1 TB। এখানে LPDDR5X RAM টাইপ এই ফোনটির ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করছি। এবার বন্ধুরা আমরা যদি ফোনটির ব্যাটারি পারফরমেন্স দেখি, 5200 mAh এর ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে 100 ওয়াটের অ্যাডাপ্টার আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি, যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাব। তাছাড়া 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও কিন্তু এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। রিভার্স চার্জিংও রয়েছে এই ফোনটিতে, 20 ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে। ওয়্যার্ড এবং ওয়্যারলেস রয়েছে 18 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। তাছাড়া এই ফোনটির যদি আমরা সেন্সরের কথা বলতে চাই, আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। 2D যে ফেস আনলক সেটা আমরা ফোনটিতে খেয়াল করব। কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে ব্লুটুথ 5.2 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, কানেক্টিভিটি NFC আমরা ফোনটিতে লক্ষ্য করব। অবশ্যই একটি 5G ফোন। তো কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। এবার আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বর্তমানে বন্ধুরা এই ফোনটি আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না, তবে যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরায় এরা আনঅফিসিয়াল ফোন এনে বিক্রয় করে থাকে। তো মাঝে মাঝে আমরা কিন্তু সেখানে এই ধরনের ফোনগুলো আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে এই ফোনটির বাংলাদেশ প্রাইস প্রায় যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা 1,45,000 থেকে 50,000 টাকা দাম হতে পারে, এবং ম্যাক্স ভেরিয়েন্টটি প্রায় 1,60,000 টাকার মতো দাম হতে পারে। তো আদৌ কি এই দাম দিয়ে ফোনটি আমাদের জন্য কেনা উপযুক্ত হবে বা এই ফোনটির জন্য অপেক্ষা করা আমাদের উচিত হবে? আমার তথ্য মতে বা আমার যেটা মনে হয় যে এই ফোনটি কেনার একেবারেই প্রয়োজন নেই। আমরা এই প্রাইস সেগমেন্টেই কিন্তু আমরা বড় বড় ব্র্যান্ডের ফোন পেয়ে যাব, যেমন বিশেষ করে স্যামসাংয়ের S24 আলট্রা হোক বা iPhone 15 Pro Max হোক, আমরা কিন্তু ফোনগুলো পেয়ে যাব। তো আমার মতে এই ফোনগুলোই কেনাই যুক্তিযুক্ত হবে। এই ফোনটিকে অ্যাভয়েড করাই আমার কাছে মনে হয় যে শ্রেয় হবে, কারণ এখানে আমরা গুগলের অ্যাপস দেখতে পারি না, অন্য কোনোভাবে হয়তো এই অ্যাপসগুলো আমাদের অ্যাক্সেস করতে হবে। তাছাড়া আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু হারমোনি ওএস যে সিস্টেম সেটা কিন্তু লক্ষ্য করছি না। তবে হারমোনি ওএস
যে আমরা সিস্টেমটি দেখতে পাচ্ছি, নিজেদের যে ওয়েস সিস্টেমটি সেটা কিন্তু আগের তুলনায় অনেক ভালো, অনেক স্ট্রং আমরা লক্ষ্য করছি, বা আমাদের ফোন ব্যবহার করতে খুব একটা প্রবলেম দিচ্ছে না, তাদের ওয়েস সিস্টেমটির দ্বারাই কিন্তু আমরা ফোন ব্যবহার করতে পারছি। তারপরে বন্ধুরা আপনারা ভেবে দেখবেন, কারণ আপনার 500 যে ভাই বা বন্ধু রয়েছে তারা কিন্তু গুগল অ্যাপস ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনাদের ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আপনাদের প্রবলেম হতে পারে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ফোনটি কেনার কথা ভাববেন। আশা করি এই ফোনটি সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের জানানো হয়ে গেছে। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।